আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। আর আল্লাহর সৃষ্টির মতো আমি অনেক ভালো আছি। আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো, তা হচ্ছে যে বিমান সিন্ডিকেট। বাংলাদেশে যে বিমান সিন্ডিকেট মানে এটা খুবই মারাত্মক এবং সকল প্রবাসীকে হয়রানি এবং প্রবাসীদের কাছ থেকে কিন্তু প্রচুর অর্থ আদায় করা হচ্ছে এবং এটা কিন্তু এক ধরনের জুলুম। যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে এবং আপ ডাউন টিকিট হচ্ছে বর্তমান প্রায় 2 লক্ষ টাকা। এটা একটা জুলুম। কারণ আগে যেখানে বাংলাদেশ থেকে সপ্তাহে 96টা ফ্লাইট হইতো সৌদি আরবে, এখন সেখানে 46টি করা আছে এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এরা দেখায় যে বিমান বুকিং, বিমানের সিট খালি নেই। এই জন্য এগুলো দেখিয়ে সাধারণ পাবলিকের কাছ থেকে বিভিন্ন কথা বলে প্রচুর টাকা অর্থ আদায় করে। এটা এক ধরনের প্রতারণা। এই কারণে বাংলাদেশ সরকার অবশ্যই এর পদক্ষেপ নিবে, কিন্তু আজও নিচ্ছে না। বারবার বলে শেখ হাসিনার আমলে কিন্তু এ ধরনের প্রতারণা হয় নাই। বর্তমান অবস্থান থেকে কিন্তু আস্তে আস্তে প্রতারণার হার কিন্তু দিন দিন বেড়েই চলছে। অযথা আপনারা আবার কেউ বলবেন না যে আওয়ামী লীগের দালালি করছি বা বিএনপির, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায় কোন দল করলো কি না করলো, কেউ ক্ষমতায় থাকলো না থাকলো, এগুলো কিন্তু কখনো ভাবা যাবে না। 25 লক্ষ প্রবাসীর বসবাস এই সৌদির মাটিতে এবং বিভিন্ন হজযাত্রী এবং উমরার জন্য কিন্তু প্রচুর লোক আসে। আর সেই ক্ষেত্রে যদি এক একটা লোকের কাছ থেকে প্রায় 2 লক্ষ টাকা বিমান টিকিট নেয়, তাহলে আদার্স অন্যান্য খরচ দিয়ে কিন্তু প্রচুর টাকা খরচ। তখন এই টাকাগুলো কোথায় পাবে, তারা ম্যানেজ করবে? আর বাংলাদেশ অন্য দেশের থেকে দেখেন উমরা করতে আসে কিন্তু 1 লক্ষ টাকা কিন্তু খরচ হয় না, কিন্তু বাংলাদেশ থেকে এই দেশে উমরা করতে যদি আসতে এখন 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা খরচ হয়, তাহলে বলেন কি করবে? একটা প্রবাসী যখন সৌদি থেকে দেশে যাবে, সেখানে যদি 2 লক্ষ টাকা বিমান টিকিট হয়, তাহলে সে কি করে দেশে যাবে? এই জন্য অবশ্যই বিমান সিন্ডিকেট যেই টিকিট যারা বিক্রি করে এবং এই দেখা যায় প্রচুর যাত্রী যারা দেখায় যে যাত্রী বুকিং, এগুলো অবশ্যই যাচাই বাছাই করে সরকারের অবশ্যই দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। না হলে কিন্তু প্রবাসীরা অবশ্যই রেমিটেন্স বন্ধ করে দেবে। 24-এর স্বাধীনতায় কিন্তু প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি। প্রবাসীরা দেশের যখন নেটওয়ার্ক বন্ধ করে দেয়, প্রবাসের মাটিতে থেকে কিন্তু এই আন্দোলন কিন্তু চালিয়ে গেছে সারা বিশ্বে, বহির্বিশ্বে কিন্তু ভিডিওগুলো, বার্তাগুলো কিন্তু পৌঁছে দিয়েছে। যার কারণে বিভিন্ন দেশ থেকে চাপ আসার কারণে কিন্তু শেখ হাসিনার পদত্যাগ করা লাগছে। এই কারণে এই 24-এর স্বাধীনতার অবদান কিন্তু প্রবাসীদের সবচাইতে বেশি। এই কারণে প্রবাসীদের দিকে ফোকাস অবশ্যই করতে হবে এবং প্রবাসীদের দেখলাম সেদিনকেও এয়ারপোর্টে হয়রানি, প্রবাসীদের এক ভাইকে মারধর করলো। এই ধরনের কোনো খারাপ কাজ যেন না হয়, এয়ারপোর্টে হয়রানি প্রবাসী ভাইরা না হয়, সেজন্য অবশ্যই ডক্টর ইউনূস যারা উপদেষ্টা আছে অবশ্যই তাদের কড়া নজর রাখতে হবে। নাহলে কিন্তু দেশের রেমিটেন্স বন্ধ হয়ে গেলে, প্রবাস থেকে যদি রেমিটেন্স বন্ধ হয়ে যায়, দেশের অর্থনৈতিক অসচ্ছল পড়বে। এই কারণে দেশের অর্থনীতি সচ্ছল কিন্তু একমাত্র প্রবাসীর রেমিটেন্সের টাকায়। না হলে কিন্তু কখনো বাংলাদেশ কিন্তু এগিয়ে উন্নয়ন এগুলো কখনো সম্ভব না। এই কারণে অবশ্যই প্রবাসীর দিকে ফোকাস রাখতে হবে, যাতে কোনো প্রবাসীর অসুবিধা না হয়, প্রবাসীর মাটিতে ভালো থাকতে পারে এবং দেশের উন্নয়ন রাখতে পারে ধরে। এই কারণে যাতে একটা প্রবাসী দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে যখন দেশে যাবে, ছুটিতে হোক একবারে হোক, যাতে হয়রানি না হয় এয়ারপোর্টে, এই জন্য অবশ্যই সরকার ভালোভাবে পদক্ষেপ নিতে হবে। তাছাড়া হচ্ছে যে আপনার প্রত্যেকটা মুসলমানেরই একটা মনে আশা জাগে যে সৌদির এই পবিত্র মাটিতে মক্কা মদিনা ঘুরবে। সেজন্য অবশ্যই কিন্তু সৌদি ফ্লাইটে যেগুলা বিমান আসে, এই বিমানগুলোতে কিন্তু টিকিট কমিয়ে রাখা অনেকটা ভালো। কারণ এদেশে সবাই একটা আশা নিয়ে আসবে, যাতে যদি অল্প টাকা 1 লক্ষ টাকার ভিতরে উমরা করা সম্ভব হয়, তাহলে কিন্তু বহুত মানুষ আসবে দেশের থেকে, বাংলাদেশ থেকে অনেক লোক আসবে উমরার জন্য। এই কারণে অন্য দেশের টিকিটের দাম বৃদ্ধি করলেও কিন্তু তেমন সমস্যা হবে না। কিন্তু সৌদিতে বেশি লোক আসে এবং সৌদিতে উমরা করতে আসে, হজ করতে আসে, সেই জন্য কিন্তু অবশ্যই যদি টিকিটের মূল্য কমিয়ে রাখে, অল্প টাকায় মানুষ হজ করতে পারবে এবং তাদের মনের আশা পূরণ করতে পারবে। এজন্য যারা এই উপদেষ্টা এবং যারা মানে ভালো ভালো পদে আছেন অবশ্যই পদক্ষেপ নেবেন, যেন এই বিমান সিন্ডিকেট, এই বিমান টিকিটের যে প্রতারণা, এর হাত থেকে প্রবাসীরা রক্ষা পায় এবং প্রবাসীরা ভালো থাকতে পারে, সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং দেশে যেন বৈধভাবে রেমিটেন্স পাঠাতে পারে। তো সকলে দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন সকল প্রবাসীদের জন্য এবং আমরাও দোয়া করি দেশের সকল মানুষ ভালো থাক, সুস্থ থাক। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, কি বাকি কথা হবে ইনশাআল্লাহ অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।